নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুচমুচে নিমকি। এগুলো ছোট বড় সবাই খেতে পছন্দ করে। এগুলো 10-12 দিন স্টোর করে রাখা যায়। চলো দেখে নিই এই নিমকি আমি কিভাবে বানালাম। আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়ে নেব হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেবো হাফ টিস্পুন জোয়ান একটু হাতে ঘষে, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর ময়ামের জন্য এখানে আমি দিয়ে দেবো তেল। এরপর আমি সব কিছুকে ভালো করে একবার মাখিয়ে নেব। ময়ামটাকে ভালো করে মাখাতে হবে। তো দেখতেই পাচ্ছ ময়ামটা ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি, মুঠো করলে যেন মুঠোর মধ্যে চলে আসে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। না বেশি নরম হবে, না বেশি শক্ত। এইভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। ভালো করে ময়দাটা মাখানোর পর আমি ময়দাটাকে 10 থেকে 15 মিনিটের মতো একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট পরে আবারও আমি খুলে ময়দাটাকে আবার একবার মাখিয়ে নেব। এবার দেখো ছোট ছোট করে যেভাবে লুচির আমরা লেচি কাটি, সেই লেচিগুলোকে আমরা কেটে নেব। তো লেচিগুলো দেখো এখানে আমি করে নিয়েছি, গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এরপর আমি যেভাবে নিমকি বানাবো, দেখো একটা আমি লেচি নিয়ে নিলাম। যেভাবে লুচি বেলে সেইভাবে আমি প্রথমে বেলে নেব, একটু পাতলা করে বেলে নেব। প্রথমে একটা ভাঁজ দিয়ে 3 ভাঁজ দেখো ত্রিকোণ আকারে এইভাবে করে আবারও একবার অল্প হাতে একটু বেলে নেব। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেব, নালে পুরো লুচির মতো এগুলো ফুলে উঠবে। এইভাবে আমি সব নিমকিগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এবার দেখো এখানে আমি গ্যাসে গরম তেল করতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে তখনই আমি এই নিমকিগুলো ছেড়ে দেবো। তো দেখো আমি নিমকিগুলো ছেড়ে দিলাম। এক পিঠটা হয়ে গেছে, খুব অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি বেশ খানিকক্ষণ ধরে আমি এগুলোকে ভেজে নেব। যত সময় ধরে এগুলোকে ভাজবে অল্প আঁচে, ততই এগুলো মুচমুচে হবে। তো এইভাবে আমি সব নিমকিগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ সব নিমকিগুলো আমি ভেজে নিলাম। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।